তুই তো শুকিয়ে চটিজুতা হয়ে যাচ্ছিস, তোর তো আর বিয়েই হবে না। এরকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল? গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না। ছেলেগুলি হচ্ছে বদের বদ। ঝাঁটা মার এদের মুখে। বিনার বন্দি জীবন কাটতে লাগলো। মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। বিনাও খাপ খাইয়ে নিল। সারাদিন তিন কামরার ঘরের সময় কাটে, বাইরের বারান্দায় ভুলেও যায় না। বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে। তার ভয়, বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে। এত সাবধানতার পরেও একদিন দেখা হয়ে গেল। বারান্দায় কাপড় শুকাতে দেওয়া হয়েছে। হাসিনা বললেন, বৃষ্টি এসেছে, কাপড়গুলি নিয়ে আয় তো বিনা। বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল। বাড়ির সামনের রাস্তাটার অপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে বিনার দিকে। মুখ হাঁ হয়ে আছে। দাঁড়িয়ে আছে খানিকটা কুঁজো হয়ে। বিনাকে দেখেই সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে চলে এলো। হাত ইশারা করে কি যেন বলল। বিনা চিৎকার করে ঘরে ঢুকলো। ঘণ্টাখানিকের মধ্যে তার জ্বর উঠে গেল 103। হাসিনা বললেন, এটা কেমন কথা? লোকটা তো বাঘও না, ভাল্লুকও না, তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? বিনা বিড়বিড় করে বলল, আমি জানি না মামি, কেন এত ভয় লাগছে। আমি জানি না। আপনি আমাকে ধরে বসে থাকেন, কেমন যেন লাগছে মামি। ইদ্রিস সাহেব সন্ধ্যাবেলা ঘরে ফিরে সব শুনলেন। কাউকে কিছুই বললেন না। সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন। বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন। রাত 9:30টার সময় বললেন, একটা সুটকেসে বিনা কাপড় গুছিয়ে দাও তো। রাত 11টায় বাহাদুরাবাদ এক্সপ্রেস। বিনাকে দেশের বাড়িতে রেখে আসি। হাসিনা হতভম্ব হয়ে বললেন, আজ রাতে? ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, আজ রাতে নয়তো কি পরশু রাতে নাকি? জবেদ হারামজাদা বড় বিরক্ত করছে। আমি আরও কয়েকদিন দেখেছি। আজ রাতে যাওয়ার দরকার কি? কাল যাও। কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি? তোমরা মেয়ে মানুষরা যা বোঝো না, শুধু সেটা নিয়ে কথা বলো। কাপড় গুছিয়ে দিতে বলেছে, গুছিয়ে দাও। বিনার জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি? কাপড় তো তুমি গোছাবে, তোমার গায়ে তো জ্বর নেই। হাসিনা কাপড় গুছিয়ে দিলেন। তার স্বামীকে তিনি চেনেন। কথাবার্তা বলে হবে না। বিনা 102.5 জ্বর নিয়ে বাহাদুরাবাদ এক্সপ্রেসে উঠল। বাড়িতে পৌঁছাতে সে জ্বর বেড়ে গেল 104.5। ইদ্রিস সাহেব ছুটি নিয়ে যাননি। বিনাকে রেখে পরদিনই তাকে চলে আসতে হলো। বিনা সপ্তাহখানেক জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল। মুখে রুচি নেই, যা খায় তাই বমি করে ফেলে দেয়। রাতে ঘুম হয় না, প্রায় রাত জেগে কাটিয়ে দেয়। চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এই সময় তার ভয়ের অসুখ হয়। সারাক্ষণই ভয় লাগে, কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক ভয়। কেউ হয়তো সামনে দিয়ে গেলে অমনি বিনার বুক ধড়াস করে ওঠে। বাতাসে জানালার পাট নড়ে উঠলে বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। সে আতঙ্কে অস্থির হয়ে যায়। প্রচণ্ড ঘাম হয়। বিনাদের এই বসত বাড়িটা খুবই পুরনো। বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন। অনেকখানি জায়গা নিয়ে বাড়ি। পুরো জায়গাটা দেয়াল দিয়ে ঘেরা। সংস্কারের অভাবে দেয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয়। একতলার 3টে ঘর শুধু ব্যবহার হয়। দোতলার ঘর তালাবদ্ধ থাকে। একটা ঘরে বিনার বাবা ইমদাদ সাহেব থাকেন। প্যারালাইসিসের কারণে এই ঘর থেকে বের হবার তার কোনো উপায় নেই। অন্য একটা ঘরে বিনা এবং বিনার দূর সম্পর্কের মামি মরিয়ম থাকেন। ঘরের কাজকর্ম করার জন্যে বাতাসি নামের কম বয়সী একটি মেয়ে থাকে।
তার চোখের অসুখ আছে, আর রাতে সে কিছুই দেখে না। বাড়িতে মানুষ বলতে এই 4টি প্রাণী। সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে। দোতলার বারান্দায় কিসের যেন শব্দ হয়, মনে হয় খড়ম করে কেউ যেন হাঁটে। বিনা জানে ইঁদুর শব্দ করছে, তবু তার ভয় কাটে না। দুর্বল নার্ভের কারণে হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে। সে ফিসফিস করে বলে, কিসের শব্দ মামি? মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলেন, জানি না, মনে হয় ইঁদুরের শব্দ। তাই না মামি? হইতেও পারে, আবার অন্য কিছুও হইতে পারে। অন্য কিছু কি? ওই সন্ধ্যাবেলায় এরা নাম নেও নাই বা। পরের পর্ব দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।